যে ঘাড় গুঁজে শুয়েছিল ওরা, ঘুম ভেঙে চলবার দিচ্ছে মহড়া। পারা পাপা পারা পারা পাপা, পারা পাপা পারা পারা পাপা। চোখ মেলে তাকাতেই চকচকে আলো, রামধনু হয়ে গেল সব সাদা কালো। বইয়ের বাসিন্দারা এতদিন ধরে দল বেঁধে মলাটেই ছিল চুপ করে। নড়ে চড়ে হয়তো যাবে ঘেমে, ছুটবে তবু আর যাবে না থেমে। ভেঙে যাক সব নীরবতা, গল্প দেখা গল্প কথা, গল্প দেখা গল্প কথা, গল্প দেখা গল্প কথা, গল্প দেখা গল্প কথা। রাত্রি যত নিকষ কালো হয়, ঘুম থেকে জেগে চোখ মেলে উঠে খুঁজে ফেরি খাবার। আর খুঁজি উড়ে নেশার জিনিস আমার তোমার সবার। আর খুঁজি উড়ে নেশার জিনিস আমার তোমার সবার। গপ্প শুধু গপ্প রাজারি পুত্তুর, গপ্প শুধু গপ্প রাজারি পুত্তুর। ব্যঙ্গমা ব্যঙ্গমি শুধুইতে পান্তার, ব্যঙ্গমা ব্যঙ্গমি শুধুইতে পান্তার। একদিন রাত্রির রাজা মশাই করেন পায়চারি গভীর চিন্তায়। একদিন রাত্রির রাজা মশাই করেন পায়চারি গভীর চিন্তায়। একদিন রাত্রির রাজা মশাই করেন পায়চারি গভীর চিন্তায়। প্রণাম মহারাজ, গুরুদেবকে ডাকো। মহারাজ কি খুবই চিন্তিত? সে এসেছিল। কে মহারাজ? সন্ন্যাসী। সন্ন্যাসী? কোন সন্ন্যাসী মহারাজ? অভ্রদ্বীপের। অভ্রদ্বীপের? আমি তো তাকে ভুলেই গেছিলাম, ভেবেছিলাম সে আর আসবে না। এ কি সেই সন্ন্যাসী মহারাজ যার জন্য আপনি কুমারকে? হ্যাঁ, সেই সন্ন্যাসী যার আশীর্বাদে অপুত্রক আমি রাজকুমারকে পেয়েছিলাম, তাই কুমারের নাম রেখেছিলাম অভ্রদ্বীপ। কিন্তু তিনি কখন এলেন? স্বপ্নে বললেন কুমারের পরীক্ষার সময় হয়েছে, উত্তীর্ণ না হলে তিনি কুমারকে ফিরিয়ে দেবেন। ফিরিয়ে নেবেন? সে কি, কেন? মহারাজ যদি একটু পরিষ্কার করে বলেন। সন্তান নেই বলে তখন আমি আর রানী তীর্থে তীর্থে ঘুরছি। অভ্রদ্বীপের বিশালাক্ষী খুবই জাগ্রত। দেবীর পুজো দেব বলে আমরা দুজন বেরিয়ে পড়েছি ভোর ভোর। দুর্গম রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে পথ। হঠাৎ সামনে দেখি এক সন্ন্যাসী। কোথায় যাচ্ছ রাজা? দেবী বিশালাক্ষীর মন্দিরে। তোমার মনস্কামনা আমি পূরণ করব রাজা, তবে তবে একটি শর্তে। শর্ত? আমার বরে পুত্র হবে তোমার, সেই পুত্রকে উপযুক্ত শিক্ষা দেবে তুমি। 21 বছর পার হলে তার পরীক্ষা নেব আমি। উত্তীর্ণ হলে সে তোমার কাছেই থাকবে, অনুত্তীর্ণ হলে তাকে আমি ফিরিয়ে নেব। কিন্তু সন্ন্যাসী কুমারের কি পরীক্ষা নেবেন? সে বড় অদ্ভুত। রাজবাড়ির ছাদে দক্ষিণ কোণে সন্ন্যাসী এক ঘর তৈরি করেন। মারিজু? হ্যাঁ, মারিজু। সে ঘরে কি আছে? 12 জন রাজকন্যার ছবি। তাদেরই মধ্যে একজনকে কুমার পছন্দ করে বিয়ে করবে। এটাই কুমারের পরীক্ষা। বিবাহের সঙ্গে পরীক্ষার সম্পর্ক কি? কোনো কন্যাকেই কুমার খুব সহজে জয় করতে পারবে না।
তার মধ্যে একজনকে তো, বলুন মহারাজ। সে কথা আমি বলতে পারবো না। আপনি বরং কুমারকে, কিন্তু কুমার তো এখন বিবাহে উৎসাহী নন। উপায় নেই, আপনি রাজি করান। না পারলে আমাকেই। কুমারকে মহারাজ ডেকেছেন। যারে রইব তক বিশ্রাম নে, বিকেলে আবার বেড়াতে যাব। মহারাজ ডেকেছেন আমায়? বসো কুমার। গুরুদেব, কুমারের সমস্ত শিক্ষাই কি সম্পূর্ণ? অশ্বারোহণ কিংবা অস্ত্র চালনায় কুমারের সমকক্ষ কেউ নেই। যুক্তি, অর্থ, তর্কশাস্ত্র কুমার এখন সাবলীল এবং সম্পূর্ণ। সত্যিই তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে। এর জন্য তোমার পুরস্কার প্রাপ্য। এই নাও তোমার পুরস্কার। এ কিসের চাবি? মারিচু। মারিজু? ওই ঘর আমার? ওই ঘর কেন, পুরো রাজত্বই তোমার। তবে ওই ঘরে তোমার একটা কাজ আছে। আদেশ করুন। মারিজুতে ঢুকলে তুমি 12 জন রাজকন্যার ছবি পাবে। তাদের যে কোনো একজনকে তুমি বিবাহ করতে পারো। যাও যাও যাও, দেরি করো না, যাও। এখনো আসছে না কেন কুমার? বিচলিত হবেন না মহারাজ। যদি সে ঠিকমতো রাজকন্যা পছন্দ না করে? আপনি এমন ভাবছেন কেন? ঈশ্বর মঙ্গলময়। তাই হবে। বলো কুমার, তোমার কি পছন্দ? কুমারের কি কাউকে পছন্দ হয়নি? বলো বলো কুমার। কি অদ্ভুত চোখ, যেন আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু কি? কোন কন্যা? ওই যে পর্দা ঢাকা। হায় ঈশ্বর, আর কাউকে পছন্দ হলো না। না মহারাজ, আমি ওই কন্যাকেই বিবাহ করব। কুমার কুমার কুমার, আর একবার ভেবে দেখো। মহারাজ আমাকে মার্জনা করুন, আমার ওই কন্যাই পছন্দ। ঈশ্বর। মহারাজ, আপনি এত বিচলিত হচ্ছেন কেন? কুমারের পছন্দে অসুবিধে কোথায়? কুমারের যাতে নজর না পড়ে তাই ছবিটা আমি পর্দা দিয়ে ঢেকে রেখেছিলাম। কুমার যাকে পছন্দ করেছে সে দারুচিনি দ্বীপের রাজকন্যা। দারুচিনি দ্বীপ? সর্বনাশ! সেখানে তো সবাই জাদু মন্ত্রে পাথর হয়ে আছে। তাছাড়া সে পথ তো ভয়ঙ্কর দুর্গম। শুনেছি অনেক রাজপুত্র সেখানে গেছেন কিন্তু ফেরত আসেননি। প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কুমার কুমার কুমার, তুমি অন্য কোনো রাজকন্যাকে পছন্দ করো। মার্জনা করুন মহারাজ, আমি ওই কন্যাকেই বিবাহ করব। কুমার, তোমার এই সিদ্ধান্ত ভয়ঙ্কর বিপদ আনবে। আমাকে আশীর্বাদ করুন। ঠিক আছে, যা ভালো বোঝো। আগামীকাল সকালে যাত্রা করো। রাজার পুত্র ভীষণ সাহস, হায় রে রাজা কি হবে তোর? রাতের বিছানা কাঁটার শয্যা, কি যে হবে ভাবেন রাজা, ভাবেন রাজা, ভাবেন রাজা।
রোগা মোটা ঠুলিদার 1 2 3, চারে মিলে করি কাজ তা ধিন ধিন। শক্তিতে বুদ্ধিতে যদি মিশে যায়, সব সাপ বাপ বলে কাক হয়ে যায়। মহারাজ আমাকে আজ্ঞা দেন। যাবেই যখন, বিলম্ব করে আর কি হবে? ভালো কথা, পথে যদি কোনো সন্ন্যাসী, অবশ্য সন্ন্যাসী কি দেখা দেবেন? কি যে বলি। সন্ন্যাসী? আজ স্বপ্নে আমি এক সন্ন্যাসীকে দেখলাম। তিনি আমায় একটা অদ্ভুত ছড়া বললেন, তারপর হ্যাঁ তারপর মিলিয়ে গেলেন। সন্ন্যাসী এসেছিলেন? কি বললেন বলো শিগগির। ঠিক ঠিক মনে পড়ছে না, কি যেন বললেন আমাকে। কি মনে পড়ছে না। মনে করো মনে করো মনে করো কুমার, মনে করো। মহারাজ এত উতলা হবেন না, শুভ সময় পার হয়ে যাচ্ছে, কুমারের যাত্রার অনুমতি দিন। কিন্তু সন্ন্যাসীর কথা? কুমার চেষ্টা করলে ঠিক মনে পড়বে। আমি কাল রাত্রে কুমারের জন্মছক বিচার করেছি। হ্যাঁ, বিপদ আছে অবশ্যই, কিন্তু স্থির বুদ্ধিতে বিচার করলে কুমারই বিজয়ী হবেন। আপনি বলছেন? হ্যাঁ মহারাজ। কুমার, তুমি এই কবচটা ধারণ করো বাম হস্তে। চূড়ান্ত বিপদে তুমি এটাকে চেপে ধরবে, তাহলেই বিপন্মুক্ত হবে। তবে এর কার্যক্ষমতা একবার ব্যবহারেই শেষ হয়ে যাবে। সুতরাং চূড়ান্ত বিপদেই ব্যবহার করো। মহারাজ, আপনি এবার যাত্রার অনুমতি দিন। ঈশ্বর মঙ্গলময়, তিনিই রক্ষা করবেন। বিজয়ী হও কুমার, আমি অপেক্ষায় রইলাম। বুঝলি রইবতক, অনেকটা পথই এলাম, একটু জিরিয়ে নিলে হতো। আরে ঠিক পথে যাচ্ছি তো। এটা জানলে তো তোমার পিঠে আমি চাপতাম। করো কি করো কি? কি আবার জল খাচ্ছি? ওই জল খেলে আর দেখতে হবে না, এক চুমুকেই কি হবে? লম্বা কিংবা বেটে, মোটা কিংবা রোগা, অথবা সরাসরি ফটো তোলা। বলো কি হে? বিশ্বাস হলো না তো? এই দেখো। দেশে মেয়ের অভাব ছিল, কি মরতে যে এলাম রে ভাই। ভাগ্যিস জল খাইনি। রইবতকে তেষ্টা পেয়েছে খুব, কোথায় যে জল পায়। দেখছি, দাঁড়াও। আরে করো কি? আমি তোমাদের জন্য জল খুঁজলাম আর তুমি তলোয়ার বের করছো। তুমি কে? আসল নাম তো ভুলতে বসেছি, লোকজন এখন ঢেঙা বলে ডাকে। এবার বলো তুমি কে, চলেছো কোথায়? আমি রাজকুমার অভ্রদেব, যাবো দারুচিনিতে, সেখানকার রাজকন্যাকে বিয়ে করব। দাঁড়া, তুমি বিয়ে করবে দারুচিনি দ্বীপের কন্যা, তাই তো? জানো ওখানে সকলে জাদু মন্ত্রে পাথর হয়ে আছে। শুনেছি, আমি রাজকন্যাকে উদ্ধার করব। অত সোজা? আচ্ছা বলো তো, তেরে কেটে ধিনতা ঢেকে যাক থাকতা, ছবি যদি মুছে যায়, জল যদি উবে যায়, চাতুরি যে হয় তা। বলো তো মানে কি? ভেগে যাক থাকতা, রইল তা। ছবি মুছে গেলে, জল উবে গেলে রইল ছল, মানে চাতুরি। পড়ে রইল বীজ, তাহলে তাহলে উত্তর তাবিজ। সর্বনাশ, ঠিক বলেছো। তোমার বাঁ হাতে তাবিজ আছে,
না, নেই তো। তাহলে তুমি চেনো। এই দাঁড়াও, মনে পড়েছে, রাজগুরু দিয়েছেন। হ্যাঁ, আমার বাঁ হাতে বাঁধা, এই তো। সত্যি? তুমি থামো আহাম্মক। আমাকে মেজাজ দেখিয়ে কি হবে? এ তো মনে হচ্ছে সেই লোক। বেশ খাচ্ছিলাম, দাচ্ছিলাম। তুই থাম। কত রাজকুমারকে পাথর বানিয়ে রাখলাম। কিন্তু আগের দিন থেকে তো পারোনি। হতভাগা পারিনি সেটা ঢাকা বাঁচিয়ে বলা হচ্ছে। বারে, আমাকে পিটিয়ে কি হবে? আমি কি মিথ্যে বলেছি? এবার যদি পাকে পাই না, ফিলেগুলো বের করে কাবাব বানিয়ে খাবো। একটু লেবুর রস মাখিয়ে গোলমরিচ ছড়িয়ে যা লাগবে না। খালি নোলা। চুপ চুপ। দেখতে দে। কি করবো? পিলে কাবাব কখনো খাইনি যে। এবার বলো তুমি কে? আমি প্রবাল দ্বীপের রাজকুমার হিরণ্য। আমিও তোমারই মতোই গেছিলাম রাজকুমারীকে উদ্ধার করতে, পারিনি। আসলে আমার আরো দুই ভাই অরণ্য আর তরঙ্গ, তিনজন তিন পথে গেছিলাম রাজকুমারীকে উদ্ধার করতে। যে উদ্ধার করতে পারবে সেই বিয়ে করবে, কিন্তু পারিনি কেউই। বুঝলাম। তা দেশে ফেরোনি কেন? আর বাকি দুই ভাই কোথায়? বাকি দুজন আছে, আর রাজকুমারী ছাড়া দেশে ফিরলে তো লোকে চ্যাঁ করবে। আসলে জাদুকর না মরলে আমরা নিজেদের আসল চেহারা ফিরে পাবো না। আমরা তিন ভাই, তাই তিন দিকের পথ আগলে বসে আছি। এক সন্ন্যাসী বলেছে তাবিজওয়ালা রাজপুত্র নাকি পারবে জিততে। সেটা অবশ্য তুমি কি না তা জানি না। তোমার ভাইরা কোথায়? দেখছি, দাঁড়াও। ঘোড়াটা ওখানে থাক, তুমি আমার কাঁধে ওঠো। এই সামলে সামলে। লেগেছে লেগেছে। লাগেনি আবার? ভোদা তো ভোঁদাই। কাকে বলছো? কাকে আবার? অরণ্য, মেজো ভাই। কোথায় সে? একটু এগিয়ে দেখো। আরে আরে করিস কি তুই? এই ভাগ দিতে পারবো না, কিন্তু আগেই বলে দিচ্ছি। কেন যে খাওয়ার সময় জ্বালাস? সঙ্গে ওটা কে? রাজকুমার অভ্রদীপ। তাবিজ আছে? আছে। তাহলে আর কি, আমাদের নিয়ে চল। অত ছাড়া জাদুঘরটাকে একটু পিটিয়ে আসি। থাক, অনেক বাহাদুরি দেখিয়েছিস, এবার থাম। ও কি পারে? গান্ডে পিণ্ডে গেলা ছাড়া আর কি পারে? খোটা দিবি না বলে দিচ্ছি। কি পারি দেখবি? দেখবি? পালাও পালাও পালাও। এবার থাম, বুঝেছি তোর প্রচুর ক্ষমতা। অরণ্য ইচ্ছে করলে একটা নদী গিলে খেতে পারে, আবার উগরেও দিতে পারে। বুঝলাম। আর একজন? দাঁড়াও, আনছি। ঘেন্না ধরে গেল। ছ্যা, ফল পাকুড় খাও আর রাস্তায় বসে থাকো। এটা জীবন? কি মরতে যে এসেছিলাম। এই কি তরঙ্গ? হ্যাঁ, আমাদের ছোট ভাই। ওর তো হাতে তাবিজ বাঁধা। বুদ্ধি শুদ্ধি আছে তো? ও কি করে জানলো আমার হাতে তাবিজ? ওর তো চোখ বাঁধা। ও চোখ বাঁধা অবস্থায় সব দেখতে পায়, খোলা চোখে এক দৃষ্টে তাকালে সব কিছু পুড়ে যায়। বলো কি? দেরি করে লাভ নেই, চলো। তোমাদের নিয়ে আমার কি লাভ? লাভ তোমারও আছে, আমাদেরও আছে। জাদুকরকে যদি তুমি হারাও, তুমি তো রাজকন্যা পাবেই, আমরাও আমাদের চেহারা ফিরে পাবো। কিন্তু তোমরা আমার কি কাজে লাগবে? এই জঙ্গলে পদে পদে বিপদ, আমরা তোমাকে সাহায্য করব, পথ দেখাবো। আমাদের ক্ষমতাও তোমার কাজে লাগবে। জাদু ঝর্ণার জল খেয়ে আমাদের কি হাল দেখেছো তো? তুমি যদি ওই জল খেতে তাহলে কি হতো? আমি তো বাঁচালাম। সে তো বুঝলাম, কিন্তু চারজনে একসাথে। দাঁড়াও দাঁড়াও, মনে পড়েছে। সন্ন্যাসী যেন কি বলছিলেন? রোগা মোটা ঠুলিদার 1 2 3, চারে মিলে করি কাজ, তা ধিন ধিন। রোগা হিরণ্য, মোটা অরণ্য, ঠুলিদার তরঙ্গ। তাহলে 3 জন, আর আমি মোট 4। আর কি বলছিলেন? শক্তিতে
বুদ্ধিতে যদি মিশে যায়, সব সাপ বাপ বলে কাক হয়ে যায়। তোমাদের শক্তি, আমার বুদ্ধি, পেয়ে গেছি। জিতবো, আমরাই জিতবো। চলো শিগগির, রইবতকের কাছে চলো শিগগির। কি যে তোমার যন্ত্র, শুধু ছবি দেখা যায়, কোনো কথাই শোনা যায় না। থামবে। থেমেই তো আছি। না, এবার সাল্লা নতুনটার সঙ্গে আগের তিনটেও জুটেছে। মজা দেখাচ্ছি। তবু যদি এতদিনে রাজকন্যাকে রাজি করাতে পারতে। তুই কি করছিস? তোকে যে বললাম রাজকন্যার মন বুঝতে, তুই কি করলি? আল্লাহ দেখো, মন বুঝতে পারলে আমি যেন নিজে একটু এটা করতাম না। কি বললি? বলছিলাম রাজকন্যার ফেরো মহারাজকে বিয়ে করা উচিত। তোমার মতো শক্তিমান আর কে আছে? দেখ না কি করি। চারটেকে খালাস করি, তারপরই রাজকন্যাকে বিয়ে করব। তারপর তোকে মন্ত্রী করব। কবে রাম রাজা হবে? কি বলছিস, জোরে বল না। বলছিলাম তোমার জন্যই তো বেঁচে আছি। বাপ, 4 জন। চলো তাহলে যাওয়া যাক। আমাকে বলদ পেয়েছো? 4 জনকে পিঠে নিয়ে যেতে হবে। আমি নেই। এই ওর বোধহয় খুব তেষ্টা পেয়েছে। দাঁড়াও, আমি আনছি। জল আনলে খাবো, কিন্তু কিছুতেই উঠবো না। নিজে করবে বিয়ে, আমার তো আর বউ জুটবে না। চলো যাওয়া যাক। আমার না গাটা কেমন গোলাচ্ছে। এই রইবতক, ওঠ ওঠ বলছি, ওঠ। বুঝেছি, ও ভেবেছে 4 জনকে বইতে হবে। বেটা খুব বদ, দেখাচ্ছি মজা। কখন থেকে পেটে ছুঁচোয় টন মারছিল। কি গন্ধ! কতদিন দাঁত মাজো না? দাঁত মাজলে মুখের থেকে খাবারের সোয়াদ চলে যাবে না? এই নাকি রাজকুমার? এই, তোমার পিলেতে নিশ্চয়ই পচা গন্ধ। পিলে দিয়ে তোমার কি? একটু পরেই টের পাবে। তুমি কে? আমি হলাম এখানকার অধীশ্বর, এখানকার শেষ কথা। আমি হলাম জাদুকরের চেলা। স্বাগত রাজকুমার। সম্রাট ফেরো সমগ্র জাদুপুরী ঘুরে দেখতে আহ্বান করছে তোমাকে। সে কি ঘুরবে কি? পিলে কাবাব। হামলে যাও কুমার, ঘুরে ঘুরে দেখো সব। মাথাটাই গেছে।
অপদার্থ, মন্ত্রী হবে, পেট পাতলা কোথাকার। যাও কুমার। তুতের খোকা তরোয়াল দেখাচ্ছে। কুমার, চপলমতি তোমায় মানায় না। রাজকন্যাকে তো বিয়ে করতে চাইছো, তাকে রক্ষা করতে পারবে কিনা সেটাও তো দেখতে হবে। মানে? দিন রাত রাজকন্যাকে তোমার পাহারায় রেখে যাব। যদি রাজকন্যা ঠিক থাকে তাহলে সে তোমার, আর না পারলে বাবু, বলো কুমার, রাজি? রাজি। বেশ, খেয়ে বিশ্রাম করো। রাতে রাজকন্যা তোমার দায়িত্বে থাকবে। ফেরো তো এখনো এলো না। জাদুকরকে বিশ্বাস করলে? ও আসছে। কোথায়? রাজকুমারী রইল, আর কথাগুলো নিশ্চয়ই বলনি। রক্ষা করতে না পারলে বাবু, শুভরাত্রি। এই অদ্ভুত চাউনি, কিন্তু চোখের পলক পড়ে না। অদ্ভুত। শোনো সবাই, সকলে মিলে পাহারা দিতে হবে, ঘুম আসে না যেন। চোখটা লেগে গিয়েছিল। একি একি, রাজকন্যা নেই, সকলেই ঘুমোচ্ছে। এই ওঠো শিগগির, রাজকন্যা নেই। এই খাটের তলায় ঢোকেনি তো? ভোদাই কোথাকার। থাম, এই ভোতা বলবি না বলে দিচ্ছি। ঝগড়া থামাও। তরঙ্গ তরঙ্গ তরঙ্গ, শিগগির দেখো রাজকন্যা কোথায়। থামো, দাঁড়াও দাঁড়াও, দেখি ভালো করে। পেয়েছি, 30 ক্রোশ দূরে একটা আম গাছে আম হয়ে ঝুলছে রাজকন্যা। এবার উপায় আছে। অরণ্য, তুই যে জানলার শিকটা ফাঁকা করে দে, আমি তরঙ্গকে সঙ্গে নিয়ে আমটা পেরে আনছি। শিগগির যাও তাহলে। আসছে না কেন? এসে গেছি। কুমার, কুমার শিগগির আমটাকে মাটিতে আছাড় মারো। সুপ্রভাত কুমার, তুমি তাহলে ব্যর্থ। আমি ব্যর্থ নই। ঠিক আছে, আরো 2 রাত কাটাও। অপদার্থ, মন্ত্রী হবে, বুদ্ধির ঠেকি। করবোটা কি? তুমি তো 3 রাত্রে চুপ! আজ দেখবো কত এলেন। বাবু, অমন করে কথা বললে কুমার দুঃখ পাবে। আজ রাতটা কুমারের ভালোই কাটুক। সকালে দেখা হবে। সকলে ঘুমিয়ে নাও এখন।
দরকার পড়লে ডাকবো। আজ আমি পাহারা দেব। বুঝলে রাজকন্যা, তোমার তো নামও জানি না, কি যে নাম দিয়ে তোমার। তুমি তো কথা বলবে না। মারে জুতে যেদিন তোমায় দেখলাম তখনই বুঝেছি তোমার খুব কষ্ট। চিন্তা করো না, ফের ওর হাত থেকে তোমাকে আমি উদ্ধার করব। কি কি কোথায় গেলে? এই ওঠো, ওঠো সকলে, রাজকুমারী নেই। ইলেম বোঝা গেছে, আমাদেরকে ঘুমোতে বললে কেন? আহ, দেখতে দাও না। উরি বাপস, 50 ক্রোশ দূরে একটা হ্রদের মধ্যে রয়েছে একটা শামুক, তার পেটের মধ্যে রাজকন্যা। আমি নয় গেলাম, কিন্তু জলের তলার থেকে চিন্তা কিসের? আমি জল খেয়ে নিলে আমি দেখিয়ে দেব শামুকটা। অমনি আমি টুক করে তুলে নেব। দেরি না করে যাও শিগগির। এবার খেলা শেষ। এত নোলা তোর! চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, আর টাপু করতে হবে না। বলছিস? আরে বাঁদিকে হাতটা সরাও না। আরেকটু আরেকটু। দেখতে পাচ্ছি না তো। আমি যা বলছি শোনো না, বাঁদিকে সরাও। হ্যাঁ, ওইটা। এবার চলো। এই অবস্থায় তোকে নেব কি করে? জলটাকে উগড়ে দে আগে। চলো। চাঁদ ডুবে গেল, এখনো এলো না। কি যে হবে। চিন্তা করো না কুমার, আমরা এসে গেছি। এই নাও শামুক, আছাড় মারো শিগগির। কুমার, ঘুম কেমন হলো? ও এই নাও ফেরো রাজকন্যা, আর এক রাত। নিশ্চয়ই মনে আছে, তোমার দিনটা ভালোই কাটুক। আমার চিমটি কেটে কথা বলা হচ্ছে। চলে বাবু, এখনো এক রাত বাকি। চল। কি দরকার ছিল জ্যাঠামো করে? প্রথম দিনেই ধরে কাবাব বানিয়ে ফেললেই হতো, খাওয়াও হতো, লাটাও চোখে যেত। তা নয়, দিন রাত্রে। নাও এবার ঠেলা সামলাও। চুপ! মেলা ফ্যাঁচ ফ্যাঁচ করিস না, ভাবতে দে। সারাদিন ভেবে ভেবে কিছুই তো করতে পারলে না। চাঁদও উঠে গেল, এবার তো রাজকন্যাকে দিয়ে আসতে হবে। দিয়ে আসতে হবে বললেই হলো? পাঠাবো না রাজকন্যাকে। হাহ, বলার সময় হুঁশ ছিল না। যন্ত্রটাও তো সারাতে পারলে না। ছবি দেখা যায় না, কথা শোনা যায় না। ওদের খোকা টক্কর দিতে এসেছে। এবার দেখি কি করে পার পায়। বলছিলাম, শেষ কোনো ইচ্ছে টিচ্ছে? কাল সকাল তো সকলে আছে, একটাই ইচ্ছে আছে। বলে ফেলো। নুন লঙ্কা আর লেবু দিয়ে বাবাবুর পিলেটাকে কাবাব বানিয়ে যদি
আজ রাতে কেউ ঘুমোবো না। সকলকে সজাগ থাকতে হবে। গলা চলে গেল, কিছু একটা করো শিগগির। এ তো বীজ ধোয়া। আমার মাথাটা ঝিমঝিম করছে। অরণ্য, অরণ্য, তাড়াতাড়ি ধোঁয়া গিলে নিয়ে বাইরে উগড়ে দাও। পারছি না আর। আরেকটা কোথায় গেল? কল্লায় যা। ওঠো শিগগির, কুমার, হিরণ্য, তরঙ্গ, ওঠো, ওঠো তাড়াতাড়ি, বাবাবু রাজকন্যাকে নিয়ে গেছে। মাথাটা মাথাটা কি হয়েছিল? বাবাবু রাজকন্যাকে নিয়ে গেছে। নিয়ে গেছে? তরঙ্গ, তরঙ্গ, দেখো শিগগির। কিছুই দেখতে পাচ্ছি না। সে কি? পারবে, পারবে তরঙ্গ, 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 তুমি ঠিক পারবে। একটু ভালো করে দেখো। পাচ্ছি না, কোথাও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি হবে? পেয়েছি, পেয়েছি। কোথায়? সে তো অনেক দূর। কত দূর? 100 ক্রোশ দূরে একটা পাহাড়ের ভেতর ছোট্ট একটা হিরে হয়ে আছে রাজকন্যা। চল চল তাড়াতাড়ি। ভোরের আগে ফিরতে পারবে? আসতেই হবে। এই নাও, নুন, লঙ্কা, লেবু, বাড়াও, বাড়াও দেখি, বাড়াও আমার বিলের কাবাব। এবার কি হবে? রাজকন্যা কোথায়? হেরে গেছো। কি করব? রাজকন্যা তো নেই। তোমার পকেটে। এই ফিসফিস করে কি বলছো? বলো, জোরে বলো। আমি তো হারিনি, রাজকন্যা তো এখানেই আছে। খুঁজে নাও। চালাকি হচ্ছে। করে দেখছোটা কি? পাথর বানিয়ে দাও। দরকার নেই, দরকার নেই কাবাবে। চিটেন চিটেন কথা হচ্ছিল। এবার নাও, রাজকন্যাকে নিয়ে এসো। কি হলো? পাহাড়টা নেই। এই মানে কপ্পুর নাকি যে উবে যাবে? গেছে, মাথাটা একদম গেছে। আমার মাথা গেছে। রাজকন্যা কোথায়? এখানে। দেখি, পাথর হয়নি। শিগগির হিরেটা কেড়ে নে। এবার কি হবে? পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। এরা কি যে করে? এ তো নিকাত হারবে। সন্দেশ, সন্দেশ, সন্দেশ। আমি তোমাদের দলে। নামক হারাম, মন্ত্রী হবে না। বাঁচলে তো। এই, করো কি, করো কি? নামাও, নামাও, নামাও বলছি।
তাবিজ তাবিজ। হিরণ্য, অরণ্য, তরঙ্গ, কোথায় তোমরা? চিনতে পারলে না তো? আমরাই তো 3 ভাই। আসল রূপ ফিরে পেলাম। তুমি রাজকন্যাকে বিয়ে করো, আমরা ফিরি আমাদের দেশে। সারা জীবন সুখে থেকো।